ওয়ারী থানা ৩০ নম্বর ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রত্যাশিত কাউন্সিলর পদপ্রার্থী, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি, বৃহত্তর সূত্রাপুর থানার সাবেক সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা কর্মকর্তা, জনপ্রিয় নেতা মোহাম্মদ শরীফ হোসেনের অর্থায়নে গরিবদের মাঝে ৫০০ জনকে ঈদের সামগ্রী বিতরণ করেন। প্রধান অতিথি ঢাকা ৬ আসন সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বীর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ ইশরাক হোসেন, এমপি, বিএনপির নেতা আব্দুল হাই, নাসির উদ্দিন এবং তমাস লেদু সহ অনেকে। আসসালামু আলাইকুম। আজকে ৩৮ নম্বর ওয়ার্ডের আমার নির্বাচনী প্রচারণা টিমের কমিটির প্রধান সমন্বয়কারী জনাব শরীফ হোসেনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে। আমি শুধু ওনাকে ধন্যবাদ জানানোর জন্য মাইকটা হাতে নিয়েছি। এরকম মহতী উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আমরা ধন্যবাদ জানাই। ঈদের আগে আমাদের যে আনন্দ সেটা সবার সাথে আমরা ভাগাভাগি করে একসাথে সবাই যাতে আনন্দ উৎসব করতে পারি, সেটার জন্য যে উদ্যোগ নিয়েছেন সেটা সত্যি প্রশংসনীয়। আমি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ও অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আপনাদেরকে আবারও দেখা হবে ইনশাল্লাহ ঈদের পরবর্তীতে। ঈদ পুনর্মিলনী করবো আমরা, তখন সবার সাথে আবারও দেখা হবে, কথা হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খোদাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসলে যেহেতু রাজনীতি করি, কেউ না কেউ নেতৃত্ব দিবে। সেই কারণে যেই সময় আমি রাজনীতি শুরু করেছি, আমার প্রথম দিকে আমি যখন থানার নেতৃত্বে আসি, তখন আমার আন্ডারে আমার ওয়ার্ড যুবদলের নেতা ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন আজকের এই আব্দুল মতিন ভাই। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি এই কথাটা ঠিক না। দল যাকে নমিনেশন দিবে আমি তার পক্ষে আছি। আমি যেহেতু দেশনায়ক তারেক রহমান একটি সুন্দর দেশ গড়তে চাচ্ছেন, সুন্দরভাবে রাষ্ট্রকে পরিচালনা করছেন, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত রাজনীতি করতে চাচ্ছেন, এলাকা চাচ্ছেন। আমি সেই কারণে জনগণের পাশে থাকার জন্য জনগণের সঙ্গে হাঁটছি। দল যাকে নমিনেশন দেবে আমি তার পক্ষে আছি, এই কথা বলে এবং আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনার এলাকায় যদি কোনো রকমের কোনো বিশৃঙ্খল করার মতো অথবা কোনো খারাপ ব্যবসা করার মতো অথবা চাঁদাবাজ থেকে থাকে, তাদেরকে আইনের আশ্রয় নেবেন আপনারা এবং আইনের হাতে তুলে দিবেন। আমরা কোনো সন্ত্রাস চাঁদাবাজের পক্ষে নই, আমরা সাধারণ জনগণের পক্ষে। ইনশাল্লাহ সাধারণ জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে, আগামী দিনেও কমিশনার নির্বাচন হোক, যে কোনো নির্বাচন হোক, সাধারণ জনগণ
ভালো মানুষকে ভোট দিবে, ভালো মানুষকে নেতৃত্ব দিবে। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আয়োজন ক্ষুদ্র প্রচেষ্টা যেন সফল হয়, আপনাদেরকে সফল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।